নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো পুজো তো প্রায় চলেই এসছে, আর পুজোর সময় এখন চারিদিকে কাশফুল ফুটে আছে, শিশিরে ভেজা ধান এখন। তো সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটু একটু করে শেয়ার করব। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখান থেকে মাছ ধরেছিলাম, আর এখানে প্রচুর তাল, আমাদের অনেক তাল, আমার প্রায় 50-60টা তাল গাছ আছে এখানে। তো প্রত্যেকটা গাছেই তাল ধরে কম বেশি করে। তো এখানে দেখুন এখনও এই যে কত তাল পড়ে আছে, দেখুন এই যে হনুমানে খেয়ে এরকম ফেলে রেখে দিয়েছে, দেখুন এই যে এগুলো সব হনুমানে খেয়েছে, এই দেখুন ছিঁড়ে ছিঁড়ে সব হনুমানে খেয়েছে। আর কিছু তাল এই দেখুন এইগুলো কিন্তু পচে গেছে, এই আটিগুলো পচে গেছে, এগুলো কিন্তু এখনও কিচ্ছু হয়নি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তালটা পুরো শুকিয়ে গেছে, এই কয়েকদিন পর এটা তালের গজ হবে, তারপর এটা কিন্তু সেই তালের শ্বাসটা খাওয়া যাবে। এগুলো এখন নেওয়া যাবে না, আমি একটু সামনের দিকে যাব, যেটা 12 মাসের তাল ছিল, এই টাইমে সেই তালের গজটা পাওয়া যাবে ভালো। এই দেখুন এই যে এটা মাটির সঙ্গে লেগে গেছে, এই তালের কিন্তু গজ হয়ে গেছে। দেখুন আপনাদেরকে একটা দেখাই প্রথমে, অনেক বড় হয়েছে তো, দেখুন কত সুন্দর, এখনও ছোট, তবে তালের আটি অনুযায়ী ঠিকই আছে সাইজটা, কারণ এর ভিতরে বাড়তে পারতো না। আর এটা কিন্তু খেলে ঠান্ডা লেগে যায় অনেক সময়, ভিতরে জল জল যখন থাকে তখন ঠান্ডা লেগে যায়। দারুণ মিষ্টি হয়েছে বন্ধুরা। আর আমরা এটা দরকার হয় লক্ষ্মী পুজোতে, লক্ষ্মী পুজোতে আমাদের প্রসাদ হিসেবে এটা ব্যবহার করা হয়। এখানে দেখুন তাল গাছের নিচে পড়ে খোলা সমেত এটা এদিকে গজ বেরিয়ে গেছে। আমরা কিছু ফটাফট কেটে নেব। এই দেখুন কতটা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, বেশ অনেকটা করে হয়েছে। এটা টানলেই বেরিয়ে যায়, নিয়ে গেল। এই দেখতে পাচ্ছেন এই কচি কচি গজ সাদা কালারের, তো এটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ তালের আটির কিন্তু বন্ধুরা শ্বাস হবে না। তো এটা দেখে অবশ্যই আপনারা চিনতে পারবেন যে এটার ভিতরে শ্বাস হয়েছে। এটা যত মোটা হবে, যত লম্বা হবে, তত ভালো শ্বাসের কোয়ালিটি হবে। 2 মাস 3 মাস এটা থাকবে গছটা, তারপর আস্তে আস্তে ভিতরে নষ্ট হয়ে যাবে বা জল হয়ে যাবে ওটা, তারপর এখান থেকে আবার গাছ তৈরি হবে। এগুলো সব আমরা কাটবো আস্তে আস্তে। ওনারা অনেকগুলো নিয়ে ফেলেছি, আর কয়েকটা হলেই হয়ে যাবে। দারুণ খাবো আজকে এটা, অনেক দিন মানে 1 বছর পর সিজনের খাবার এগুলো, তো প্রত্যেক সিজনেই খেতে হয়, আর পায় প্রত্যেক সিজনেই পাই এগুলো। লক্ষ্মী পুজোর পর পর্যন্ত এগুলো আমরা এখন খাবো। দেখুন কত সুন্দর, একদম সাদা। দেখুন অনেকগুলো আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা, অনেক কটা, তো এতেই আশা করি আজকে হয়ে যাবে। তো আজকে আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারিনি পাত্র রাখার জন্য, তাই পলিথিনের প্যাকেটের মধ্যেই নিয়ে যাচ্ছি, যদিও এটা বন্ধ ব্যান, তো কিছু মনে করবেন না, কারণ আমরা ভুলে গেছি কিছু আনার জন্য, তো এটাতেই নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কাশফুল, দেখুন কদিন আগে দেখেছিলাম তখন এত ভালো হয়নি, এখন দেখুন কত ভালোভাবে ফুটে গেছে কাশফুলগুলো। রাজা আমার পায়ে বিচুটি পাতা লাগিয়ে দিল, এটাকে বলে বিচুটি পাতা। এর পরের দিনকে আপনাদের আরও ভালো ভালো কাশফুলের জঙ্গল দেখাবো, যেখানে আপনারা ঢুকে গেলে হারিয়ে যাবেন কাশফুলের মধ্যে, তো সেরকম জায়গায় নিয়ে যাবো এর পরের দিনকে। তো এখন আমরা আমাদের রাস্তার পাশে পাশে যেগুলো রয়েছে সেগুলোই দেখালাম বন্ধুরা, কত সুন্দর ফুটে আছে দেখুন, হাওয়া দিচ্ছে আর কাশফুলগুলো খেলছে, কি ভালো লাগছে দেখতে। यार বেরিয়ে গেল, একটা বেরিয়ে গেল।
চলো কি করে বেরোবো? দেখ আজকে বালতি ভরে যাবে, এক বালতি। একটা ডিম মাছ হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ। বড় কাতলা আসছে তো একটা মনে হয়। এ বাবা রে ভাই ইয়ে জিওল আসছে। দেখ এত বড় কাঠ থাকলে কি আর মাছ হয় রে? মাম এরে বাবা দেখো মাম, শোনা বাবা, মাম বাবা দেখো ওদা এ বাবা রে, আমি কি রকম ধরেছি এ মাম, দাদা গো, আমরা কি রকম ধরেছি মাম দেখো। মাম এটা সরপুটি, বাবা রে সাইজ দেখো। সরপুটির সাইজ তো বিশাল বড়। বিশাল বড়। আর পারবো না, আর দুটো এটা দুটো ধরো। ঠিক আছে, আর লাগবে না। হ্যাঁ একবারে রূপোর ক্যাট মতন কাতলা, চকচক। কাতলা ক্যাট কাতলা হয়ে যাবে। বাহ, মেম্বার আছে তো টকটক হবে। কি জানতো, দেখ কি লাফায়, রূপোর মতন চকচক করে একবারে মাছটা। এত সুন্দর মাছ। মাছটা ধরলো, আপনারা দেখলেন, মাছটা ধরে নিয়ে আসলো, আমি কেটে নিয়েছি, কেটে ভাজা চাপাই দিচ্ছি। এই যে ভাজা হচ্ছে কড়াইতে, ঝাড় দিচ্ছে। আবার আইসে আজকে আবার পরিষ্কার করতে। ওইটা তুমি ঝাড় দাও, শুধু শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করো। এদিকে আসো, যাও। তো বন্ধুরা এখনো তালের আটি রান্না হয়নি, তালের আটির শাঁস এখন রান্না হয়নি, ওটা হবে এখন। পুকুরের যে কাতলা মাছটা ছিল সেই কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন ভাত খেতে বসেছি, খিদে পেয়েছে প্রচুর। মাছের ডিম ভাজা খুব সুন্দর, আর সঙ্গে আছে কচুর লতি। এই দেখুন কচুর লতি ভাজা। ঘরে পুকুরের মাছের টেস্টই অন্যরকম, দারুণ টেস্ট। ওরা তিন ভাই সুন্দরবন যাবে, তাই তাড়াতাড়ি করছি আমি, মাছটা কেটে ভাজা চাপাই দিচ্ছি, দেখাতে পারলাম না। তালের শাঁস কেটে এনেছে, আপনারা দেখছেন। তালের শাঁস দিয়ে আমি আজকে কি করব সেটা দেখেন। শাঁসটা আগে আমি পরিষ্কার করে কেটে নিই, এই বোটগুলো ফেলে দেবো কেটে কেটে, এইভাবে ছাড়াই নেব। এবার ধুয়ে নেব এটা ভালো করে পরিষ্কার করে। ভালো করে নিগড়ে নেব যাতে জল না থাকে। বন্ধুরা এই যে তালের শাঁস, এই তালের শাঁসের বড়া করবো আজকে, তাই তালের শাঁসটা আমি একটু ছেঁচে নেব, একটু ছেঁচা দিয়ে নেব, একবারে বেটে নেব না, একটু গোটা গোটা থাকবে, ওই জন্য ছিঁচে দেবো। এইরকম ছিঁচে নেব, একটু গোটা গোটা থাকবে। এরকম করে আমি সব ছিঁচে নেব। তালের আটি ছেঁচা হয়ে গেছে, এবার আমি আতপ চাল ভিজিয়ে রাখছিলাম সেটা বাটবো। এই যে আতপ চাল, আতপ চালের ভিতরে এই লঙ্কা দেব আর এই রসুন কটা দেব, এই রসুন দেব, একসঙ্গে বাটবো। কাটা হয়ে গেছে, চালের গুঁড়ি, লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। বেসন দেব, নুন আর একটা ডিম। এবার আমি ভালো করে এটাকে মাখাবো।
মাখা হয়ে গেছে। এবার ওইদিকে মাছ ভাজা হচ্ছে, মাছটা ভেজে নিই, তারপরে এটা ভাজবো। ততক্ষণে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখি। মাছ সব ভাজা হয়ে গেছে, এইবার বড়াটা করব। মাছ ভাজা তেল আছে কড়াইতে, আমি আরেকটু তেল দিয়ে দেবো। আর একটু ছেড়ে নেব। একদম লাল লাল করে ভেজে নিলাম, তুলে দেবো। সেই বাকিটাও আমি ওইভাবে ভেজে দেবো। এই কটাও ভাজা হয়ে গেছে। হয়ে গেল সব কটা। তালের শাঁসের বড়া হয়ে গেছে। এবার মাকে গরম গরম খেতে দেবো। মা কিন্তু ভাত খেয়ে নেছে, ভাত দিয়ে খাবে না, এটা শুধু শুধুই খাবে, তাই গরম গরমই মাকে দেবো। তুলে নিই কটা। তালের শাঁসের বড়া, ভাত খাওয়া আমার হয়ে গেছে, এখন একটু সুদা সুদা খাইয়ে দে। কিছু বৌমা খেয়ে নিল। বলো বৌমা কি খাও তুমি? কি খাও? তুমি খাওয়া? খুব সুন্দর হয়েছে, খাই মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো। আগানে বাগানে কত তাল পড়ে রয়েছে, আপনারা এই তালের আটি আনগে কাটকে শ্বাস বাইর করিয়ে খাবেন, বড়া করতে খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।